আসসালামু আলাইকুম। আমি মেজর মেহেদী, পচা শামুকের উদ্যোক্তা। আমি অবসর নিয়েছি ২০১২ সালে। আমার আজকের বক্তব্যটা মূলত আপনাদের সামনে হাদিকে নিয়ে। আমি আসলে হাদির একজন অনুসারী। আমি একজন বাংলাদেশী যে বিশ্বাস করি যে হাদি আমাদের দেশের জন্য শুধুমাত্র তার নিজেকে বিলিয়ে দেন নাই, আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়ে গেছেন যে আমরা যদি সকলে মিলে আন্দোলন না করি তাহলে আমাদের অধিকার আদায় আর কেউ করে দিবে না। এবং আমাদের অধিকার আদায়ের জন্য যে সকল রাজনৈতিক দল বা যে সকল প্রতিষ্ঠান আমাদেরকে রক্ষা করার জন্য তৈরি হয়েছে, বিগত কয়েক যুগ ধরে তারা শুধু আমাদেরকে শোষণই করছে, শাসন করছে, কিন্তু তারা আমাদের জন্য কিছু করছে না। তারা নিজেদের পকেট ভারী করছে। বেগমপাড়ায় তারা বাড়ি বানাচ্ছে, কিংবা ইউকেতে যে অনেকগুলো হাজার হাজার এই দুর্নীতি করে বা পৃথিবীর সকল ওয়েস্টার্ন কান্ট্রিতে সকল সুবিধা নিয়ে তারা নিজেদের পরিবারকে সেখানে সেটেল করছে, আর আমাদেরকে দারিদ্রতার সর্বনিম্ন পর্যায়ে নিয়ে যাচ্ছে। আমাদের আসলে এখন সময় হয়েছে সবাই একসাথে হওয়া। হাদির ইনকলাব মঞ্চ আমাদেরকে সেরকম একটা স্বপ্ন দেখিয়েছিল। আমরা ভাবতে শুরু করেছিলাম যে ভবিষ্যতে বাংলাদেশে ন্যায় বিচার হবে, সঠিক ধারার উপর মানে একটা নতুন করে অবতারণা হবে। কিন্তু আমি খুব দুঃখের সাথে দেখতেছি সবাই খুব ব্যস্ত হয়ে গেছেন রাজনীতিতে, আবার সেই ইলেকশন নিয়ে। তারা যে যার ঘর গোছাচ্ছেন। তারেক রহমান সাহেব দেশে ফিরেছেন, তিনি তার বিএনপিকে গোছাচ্ছেন যে তিনি ক্ষমতায় চলে আসবেন। জামাত ইসলামী এনসিপির সাথে কোয়ালিশন করে তারাও ক্ষমতার কতটুকু অংশ দেখতে পারেন সেই দৌড়ে তারা ব্যস্ত রয়েছেন। কোথায় গেল আমাদের সেই আইডিওলজিক্যালি যে আমাদের পরাধীনতা, এই যে ইন্ডিয়ার রেজিম থেকে বের হওয়ার কথাগুলো, কোথায় হাদির সেই মোটিভেশনগুলো, সবগুলো কি আমরা হারায় ফেলবো? তাহলে আমাদের আসলে এখন করণীয় কি? আমাদের খুব স্পষ্ট বিষয়, সেটা হচ্ছে আমাদেরকে আন্দোলন চালায় যেতে হবে। যদি এরা আমাদের সাথে না থাকে তারপরেও আন্দোলন চালাতে হবে। এবং আমার মনে হয় আমাদের এখন সময় হচ্ছে আমাদের নিজেদেরও একটা কোয়ালিশন করা। আমরা বাংলাদেশি, আমাদের একটা কোয়ালিশন লাগবে। আমি আপনাদের সকলের সামনে অনুরোধ করব আমরা যেন সবাই ইনকলাব মঞ্চকে সমর্থন করি, তার আন্দোলনকে সমর্থন করি। এই ইলেকশনের আগে আমরা যেটা চেয়েছি সেটা হচ্ছে এই ইন্ডিয়ার চাপায় দেওয়া সংবিধান বদলাক, একটা জুলাই সনদ তৈরি হোক এবং একটা গণভোট হোক। এবং আমার দাবি থাকবে এই গণভোট এই 12ই জানুয়ারি ইলেকশনের আগে হোক, যাতে আমরা নিশ্চিত হতে পারি যে ফেব্রুয়ারি মাসে 12 তারিখে যে দলই ক্ষমতায় আসবে বা যারাই ক্ষমতায় আসবে তারা আমাদের ভয়েস হবে, তারা আমাদের কথা রাখবে। কারণ আমরা বিশ্বাস করতে পারছি না যে যারা আসবে ক্ষমতায় তারা আমাদের কথা রাখবে বা আমাদের কথা ভাববে। সো আমি আপনাদের কাছে এই ভিডিওটার পরে সকলের কমেন্টস চাইব যে আপনারা কি চান। আমি চাইবো যে ইনকলাব মঞ্চেরও মুখপাত্র তাদের সাথে মিলে আমাদের সারা পৃথিবীতে যত অ্যাক্টিভিস্ট জড়িয়ে আছেন যারা বাংলাদেশি নিয়ে কথা বলেন, তারা সবাই যেন আমরা একটা প্ল্যাটফর্মে আসতে পারি, ইনকলাব মঞ্চের সাথে আন্দোলনে যুক্ত করতে পারি এবং আমাদের অধিকারটা আমরা এই ইলেকশনের আগে আদায় করতে পারি। ইলেকশনের পরে আদায় করবে এই আশাটা আমি রাখতে পারছি না। আমি জানি না আপনারা রাখতে পারছেন কিনা। যদি রাখতে পারেন খুব ভালো কথা, সেটাও আমার কমেন্টসে জানাবেন। আমি আপনাদের কমেন্টস পড়ে পরবর্তীতে আমার এই প্ল্যাটফর্ম থেকে আমি কি করতে পারি সেটা আমি আপনাদের সামনে আবার ফেরত আসবো। ধন্যবাদ সবাইকে।